এরকম হইলে তো আমার কয়দিন পরে ব্যবসা চাঙ্গে উঠা যাবো গা। বাবা, তোমার ছোট ছেলে দেখলাম বাজারের ভিতরে সবজি বিক্রি করে। কি কস? আমার ছোট ছেলে বাজারে সবজির দোকান দিছে? বাবা, ও যদি বাজারে এরকম সবজি বিক্রি করে তাহলে তো আমাদের মান সম্মান কিছুই থাকবো না। কি কস? আমার ছেলে বাজারে সবজির দোকান দিছে অথচ আমি জানি না? না, আমার এখন পয়সা থাকলে হইব না, আমার দেখতে হইব ব্যাপারটা। ওই ম্যানেজার, তুমি এখানে বসো, আমি একটু আসতেছি। কি রে, সত্যি তো আমার পোলা বাজারে দোকান দিছে? কি রে বাবা, আমার ব্যবসা প্রতিষ্ঠান থাকতে তুই আমারে কিছু না জানে এই বাজারে সবজির দোকান দিয়ে দিছস? তোর লগে কি বাবা এগুলি যায়? বাবা, কর্ম কখনো ছোট হয় না। আর তোমার ওই ব্যবসা প্রতিষ্ঠানের দিকে আমার কোনো লোভ নাই। আমি নিজে এই ছোট ব্যবসা কইরা কিছু করবার চাই। আমি নিজে ব্যবসা কইরা বড় হইতে চাই। এই কারণে বাবা আমি এই সবজির দোকান দিছি। ঠিক আছে বাবা, তারপরে তো তুই আমার জানাইতে পারতি, তোরে নাই যে আমি এই বাজারের ভিতরে সবচেয়ে বড় দোকানটা দিয়ে দিতাম। না বাবা, আমি তোমার সহায়তা লইয়া কিছু করবার চাই না, আমি নিজেই কিছু করবার চাই, তাই এই ব্যবসাটা দিছি। যাই হোক বাবা, তোমার চেহারা এত টেনশন কি এর? কি হইছে বাবা তোমার? এত চিন্তিত মনে হইতাছে তোমারে? না বাবা, তোর বড় ভাইরে ব্যবসা প্রতিষ্ঠানে বসানোর পর থেকে প্রতি মাসে 2.5 থেকে 3 লাখ টাকা করে লস হয়। এর জন্য বাবা আমি খুব টেনশনে আছি। এরকম ভাবে যদি প্রতি মাসে লস হয় তাইলে আমার ব্যবসাটা তো ধ্বংস হয়ে যাবো গা। আচ্ছা বাবা, এখন কি করা যায় তুই কত? কি কো বাবা, বড় ভাইরে ব্যবসা বুঝাই দিলা, প্রতি মাসে ব্যবসায় 2-3 লাখ টাকা ঘাটতি হইতাছে। এমনি করে যদি ব্যবসা চলে তাহলে তো বাবা তোমার ব্যবসা শেষ। আচ্ছা বাবা শোনো, তুমি কানে কানে একটা বুদ্ধি দিই তোমারে। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে দেখি তোর বুদ্ধিটা আমি কাজে লাগাই। ঠিক আছে, যাও বাবা। মহাজন, প্রত্যেক মাসে 2-3 লাখ টাকার ঘাটতি হয়, আপনার বাপে মনে আঙ্গুরে সন্দেহ করতেছে। আরে সমস্যা নাই, সন্দেহ করে করুক, আমরা যেভাবে কাঁচালাই গেছিলাম ওইরকম কাঁচালাই যাইতে হইব। ঠিক আছে মহাজন, আপনি যেমনি ভালো মনে করেন অমনি করেন, আমার চাকরিটা যাতে না যায়। প্রত্যেক মাসে 2 থেকে 3 লাখ টাকার ঘাটতি, কিছুই বুঝতেছি না। আরে বাবা, তুই আইসোস? হ্যাঁ বাবা আইছি, তোমার কোনো টেনশন নাই। তোমার আমি যেমনি হিকা দিছি অমনি কাজটা করো, চলো। আচ্ছা ঠিক আছে, চল তোর লয়ে যাই। আর শোনো, ওই রনি, এই যে এই ছেলেটা আজকের থেকে আমাদের এই প্রতিষ্ঠানে চাকরি করব, কথা বুঝছো? আর এমনিতে তো আমাদের প্রতিষ্ঠানে একজন লোক লাগে। ঠিক আছে, তাই আজকে থেকেই কাজ করুক। আর লোকটা তো চিনে চিনে লাগতেছে। যাই হোক, তাইলে ওরে কাজ কাম বুঝাই দাও, আমি আইতাছি বাসাতে। মহাজন, এই যে 18-এর 20,000 পিস অর্ডার আইছে, পার্টি বিকালে মাল লইতে আইব, কেমনে কি করুম কোন? ঠিক আছে, তাহলে 20,000 পিসের মালের অর্ডার আইছে না, এখান থেকে 15,000 পিসের মালের মেমো করবা। কি কয়? 20,000 পিস মালের অর্ডার আইছে, 15,000 পিস মালের মেমো করতে? আর 5,000 পিস আমরা সিস্টেম করে এলাম। ওই টাকাটা তোমার আমার পকেটে যাবে, বুঝছো? মহাজন, ঠিক আছে, যেমনি কইতাছেন অমনি। আপনার বাবা কিন্তু সন্দেহ করে, ধরা খেলে যদি আমার চাকরিটা চলে যায়। আরে বেটা, আমি থাকতে তুই এত টেনশন করো কিসে? কি কয়? আমার বড় ভাই নিজের ব্যবসায় চুরি করে? না, এই বিষয়টা বাবার জানাই দিব। কিসে বাবা, কি লেগে তুই আমার এত তাড়াহুড়া করে টাকাই দিই? বাবা, তুমি না বলছো তোমার ব্যবসায় প্রতি মাসে 2-3 লাখ টাকা লস? কি লিগা লস হয় আজকে আমি নিজের চোখ দিয়ে দেখছি। আজকে এক পার্টি 20,000 পিস মালের অর্ডার দিছে, সেইখান থেকে 15,000 পিসের মেমো করছে, আর বাকি 5,000 পিস মাল তোমার বড় ছেলে আর ম্যানেজারে মিল্লা চুরি করছে। কি কস? আমার বড় ছেলে ওর নিজের ব্যবসায় চুরি করছে? হ্যাঁ বাবা, আমি নিজের চোখে দেখছি। আমার ধরাই দেওয়ার কাম আমি ধরাই দিছি, আমার দায়িত্ব শেষ, আমি অপায় গেলাম। আল্লাহ তোমারটা তুমি কি করবা করো। না, আমার বিশ্বাস হয় না আমার বড় পোলা যে এই কাজ করে। না, যা করি এবার আমার নিজেরই করতে হইব। না, টেনশন না কইরা আমার একটা ফাসলা করতে হইব। দেখি জাভেদ ভাই আছে, জাভেদ ভাইয়ের লগে বুঝা কিছু একটা করতে হইব। ভাই কি অবস্থা? জাভেদ ভাই, আপনি আইছেন? হ ভাই। ভাই, আপনি তো জানেন আমি সৎভাবে ব্যবসা করি, আপনার সাথে সবসময় আমি সৎভাবে ব্যবসা করছি। আমার বড় পোলার এই ব্যবসা বুঝাই দেওয়ার পর থেকে প্রতি মাসে 2 থেকে 3 লাখ টাকা আমার লস হয়। তো আমি চাই আমার এই বড় ছেলেটারে আপনি একটু পরীক্ষা করেন। আচ্ছা, ব্যাপারটা আমি দেখতাছি। বড় ভাই আহেন, আপনি থাকেন, আপনি চিন্তা করেন না, আমি দেখতাছি। আহেন ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পরে দেখলাম আপনাকে। শুনেন, কাজের কথা কই। এই এলাকায় সবচেয়ে বড় ব্যবসায়ী এই হাজি সাহেব 50,000 টিন কিনবো। কি বলেন, 50,000 পিস মাল লাগবো? কি কয়? 50,000 পিস টিন কিনবো? তাহলে তো বড় একটা দাম দইব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, মাল দেখেন কোনটা পছন্দ হয়। শুনেন, আরো একটা শর্ত আছে। রাখ, এখন এটা চালু করে হ্যাঁ পরে শর্তটা দি। ভাই, 45,000 পিস মেমো করবেন, আর 5,000 আমরা রাইখা দিব। না, পার্টিটা হাতছাড়া করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এই ম্যানেজার এদিকে আসো। হ্যাঁ মহাজন, আইতাছি। মহাজন বলেন। শুনো, 50,000 পিসের মালের অর্ডার আছে, এখান থেকে তুমি 45,000 পিসের মালের একটা মেমো করো। এই যে মহাজন, অ্যাডভান্সের টাকা দিলাম, আর টাইম মতন মালগুলা পাঠাই দিন। এই ম্যানেজার, তুমি কি মেমো করে ফেলছো? না মহাজন, এখনো করি নাই। তাহলে শুনো, 30,000 পিসের মালের একটা মেমো করো, আর বাকিটা আমরা খাইলাম। আচ্ছা ঠিক আছে, করতাছি। এই লও তোমার ভাগের টাকা।
কিরে রনি, ম্যানেজারে কি এর টাকা দিদি? এতদিন ধইরা আমি এখানে ছোট পালছি না? তোরা দুজনে মিলরা এতদিন আমার এই প্রতিষ্ঠানে চুরি করছস, অথচ আমি জানি না? না, তোরা কি মনে করছিস আমি কিছুই জানুম না? বাবা তুমি এটা কি বলো? আমাদের নিজের ব্যবসার টাকা আমি চুরি করবো, আর তুমি এইগুলো কি বলো বাবা? আর আমি যে চুরি করছি তোমার কাছে কিসের প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমি কথা বলি না। প্রমাণের জন্যই আমি এতদিন দেরি করছি। এই যে তগরে আমি এখন প্রমাণ দেখাইতাছি। জাভেদ ভাই, প্রমাণটা বাই করেন। এই যে দেখ, তোরা যে ব্যবসা থেকে চুরি করস, এই জায়গায় সবকিছু রেকর্ডিং আছে। এর থেকে বড় প্রমাণ হইলো আমার ছোট ছেলে। আমার ছোট ছেলের কথা তারপর আমি বিশ্বাস না কইরা জাভেদ ভাইরে দিয়ে আজকে আমি এই প্রমাণটা করাইলাম। ম্যানেজার 30,000 পিসের মালের মেমো করবা, আর বাকিটা আমরা খাইয়ে ফেলবো। প্রথম দিন যারে কাজে আনছি ওইটা আমার ছোট ছেলে, ওইটা তোরা ধরতে পারস নাই। বড় ছদ্মবেশী সাজায়া আমি এইখানে নিয়েছি প্রমাণ করানোর জন্য। আর এখন তো প্রমাণ হয়ে গেল গা, তোরাই আমার ব্যবসার থেকে চুরি করস। মহাজন বাবা, ভুল হয়ে আমার ভুল গেছে হয়ে গেছে, মহাজন, বাবা, ভুল মহাজন হয়ে গেছে, মাফ মাফ করে করে দেন দেন, বাবা। মহাজন। ওট তোর মতো অসৎ মানুষের আমার এখানে কোনো দাম নাই। শোন রনি, আজকের থেকে তোরে আমি ত্যায্য করলাম। তুই তোর ব্যবস্থা কইরা লগা, তোর কোনো ঠাই আর আমার এই জায়গায় নাই। আর ম্যানেজার যাও, তুমি আমার এখান থেকে বাইরে হও। মহাজন আমার ভুল হয়ে গেছে, আপনার পোলার কথা মতো সব কিছু যাও যাও, করছি। এখন পোলাও যাও আর তুমিও যাও, তোমাকে ওখানে কোনো ঠাই নেই। যাও যাও, হপ যাও আনতে বাইরে হপ। ভাই আপনি এতদিন এরিরে দুধ কলা খাওয়াইয়া কাল সাপ পালছেন। জাভেদ ভাই, আপনি ঠিকই কইছেন। আপনি না থাকলে অগ এই গোমর আমি ফাঁস করতে পারতাম না। নিজের পোলারে বিশ্বাস করে ব্যবসায় বহাইছিলাম, আর নিজের পোলাই চুরি করে। মাথা ঠান্ডা করে ক্যাশে বহেন। আর ভাই, ক্যাশ কি আর ক্যাশ আছে? সবই তোরা ধ্বংস করে দিছে। মহাজন আপনার লেগে আমার চাকরিটা গেল। আরে ম্যানেজার, আপনি এত টেনশন করেন কিসের জন্য? বাবার টাকা যে মাইরে খাইছি, ওইটা দিয়ে আমরা ভরপুর এনজয় করতে পারবো। আমাদের এই সমাজে এরকম ঘটনা অনেক অনেক ঘটতেছে, যারা কিনা নিজের ব্যবসাতে নিজেরাই চুরি করে। তো এই ভিডিওটা থেকে আপনারা কি শিখতে পারলেন কমেন্ট করেন, আর এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আর কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।